হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এলসিসি টু বাংলা সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 2021 সাল এবং 2022 সালের প্রশ্নপত্রের এসএকিউর সমাধান নিয়ে আলোচনা করব এবং তোমাদের পরীক্ষার আগে তোমরা কম করে এই দুটো বছরের প্রশ্নপত্রের সমাধানটা দেখে নাও, কারণ এখান থেকে তোমরা কিছু ছোট প্রশ্ন কমন পাবে, এটুকু নিশ্চিত। তাই শেষ মুহূর্তে তোমরা এই দুটো ইয়ারের ছোট প্রশ্নের সমাধানটা তোমরা দেখে নাও। দেখো, প্রথমে 2022 সালের প্রশ্নপত্রের সমাধান নিয়ে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, তৎসম শব্দ কাকে বলে? যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় চলে এসেছে সেই সব শব্দকে বলা হয় তৎসম শব্দ। উদাহরণ হচ্ছে চন্দ্র, সূর্য, নক্ষত্র, এগুলো। তারপরে একটি অর্ধ তৎসম শব্দের উদাহরণ, জ্যোৎস্না থেকে জ্যোৎস্না, অর্থ সংকোচনের একটি উদাহরণ। অন্ন একটি শব্দ, এর আদি অর্থ ছিল ভাত, রুটি প্রভৃতি যে কোনো খাদ্য। এখন অর্থের সেই ব্যাপকতা হারিয়ে অন্ন মানে দাঁড়িয়েছে শুধু ভাত। তারপরে দেখো, পাত্র শব্দটির অর্থ সংক্রমক কিভাবে ঘটেছে দেখাও। অ্যান্সার দেখো, পাত্র শব্দটির মূল অর্থ পান করার আধার, অর্থ প্রসারে হলো কন্যা সম্প্রদানের আধার, আর শেষে পাত্র শব্দের রূপান্তরিত অর্থ হলো বর। তারপরে দেখো, করিয়া কইরা করে, কি এটা হবে কি, কি জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? বিপর্যস্ত ধ্বনির পূর্ববর্তী স্বরধ্বনির সাথে মিলে গেলে এবং সেই অনুসারে পরবর্তী স্বরধ্বনির পরিবর্তন ঘটলে। পরের প্রশ্ন কি আছে দেখো, একটি একটি বিষমীভবনের উদাহরণ, শরীর থেকে শরীর। ঘুগনি কোন শব্দ? এটা হচ্ছে বর্মী শব্দ। তারপরে দেখো, ছোট গল্প উপন্যাসের মধ্যে পার্থক্য। উপন্যাসের আয়তন খুব বড় কিন্তু ছোট গল্প আয়তনে খুব ছোট। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে উপন্যাস বহু চরিত্র থাকে কিন্তু ছোট গল্পে মাত্র কয়েকটি চরিত্র স্থান পায়। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের একটি প্রবন্ধ গ্রন্থের নাম লেখো। কমলাকান্তের দপ্তর। নেক্সট প্রশ্ন, একটি সার্থক বাংলা পৌরাণিক নাটকের নাম। মধুসূদন দত্তের শর্মিষ্ঠা আর গিরিশচন্দ্র ঘোষের জনা। তারপরে প্রশ্ন, একটি বাংলা রোমান্স শ্রেণীর রচনার নাম লেখো। রোমান্স শ্রেণী বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা আর হচ্ছে মনীন্দ্রলাল বসুর রমলা। তারপরে প্রশ্ন, রাবণের রাজসভায় অমাত্য প্রধানের নাম কি? ইন্দ্রজিৎ। মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গে উর্মিলা বিলাসী বলতে কাকে বোঝানো হয়েছে? উর্মিলা ছিল মিথিলার জনকপুরের রাজা জনক এবং তার স্ত্রী সুনয়নার একমাত্র কন্যা এবং সীতার কনিষ্ঠ বোন। তিনি রামের কনিষ্ঠ ভাই লক্ষণের স্ত্রী ছিলেন। তারপরে পরের প্রশ্ন হচ্ছে বীবর। বীবর শব্দের অর্থ কি? গহ্বর। আর যাদবতী বলতে কাকে বোঝানো হয়েছে? ইন্দ্রকে বোঝানো হয়েছে। এবারে তোমরা 2021 সালের প্রশ্নপত্রের সমাধান দেখে নাও। এবারে তোমরা 2021 সালের প্রশ্নপত্রের সমাধান দেখো। প্রথম প্রশ্ন, তদ্ভব শব্দ কাকে বলে? যে সকল শব্দ প্রাচীন ভারতীয় আর্য ভাষা বা সংস্কৃত থেকে পালি, প্রকৃত, অপভ্রংশ, অবহট্ট স্তর অতিক্রম করে সম্পূর্ণ পরিবর্তিত দেহে বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে তদ্ভব শব্দ বলে। যেমন সংস্কৃত, প্রাকৃত, বাংলা। তারপরে দেখো, দুটি দেশি শব্দের উদাহরণ, কোল, মুন্ডা, ভীম, খোকা, এগুলো। মহাজন শব্দটি অর্থের অপকর্ম কিভাবে ঘটেছে? শব্দটির মূল অর্থ মহৎ ব্যক্তি অর্থে অবনতি ঘটায়, বর্তমানে এর অর্থ ঋণ ব্যবসায়ী বা সুদখোর। তারপরে দেখো, অর্থের প্রসারের বা সম্প্রসারণের একটি উদাহরণ, গাং শব্দের অর্থ ছিল গঙ্গা কিন্তু পরবর্তীকালে এর অর্থ হয়েছে যে কোনো নদী। তারপরে প্রশ্ন, একটি মধ্য স্বর লোপের উদাহরণ, দেখো গামোছা থেকে গামছা, নাতিনি থেকে নাতনি। তারপরে দেখো, আনারস। আনারস শব্দটি কোন ভাষা? এটা হচ্ছে পর্তুগিজ শব্দ। মহাকাব্যের দুটি প্রধান ভাগ উল্লেখ করো। মহাকাব্যের দুটি প্রধান ভাগ, তারপর দেখো জাতীয় বা ধ্রুপদী মহাকাব্য আর একটা হচ্ছে সাহিত্যিক বা অলংকারিক মহাকাব্য। তারপর হচ্ছে দেখো, পোয়েটিক্স গ্রন্থটির রচয়িতাকে অ্যারিস্টটল। এটা পোয়েটিক্স বা পলিটিক্স হতে পারে এটা, ঠিক আছে। একটি সার্থক বাল্য ঐতিহাসিক নাটকের নাম, ঠিক আছে, শাহজাহান আর হচ্ছে সিরাজদৌল্লা। পরের প্রশ্ন, একটি সার্থক বাংলা সামাজিক উপন্যাসের নাম। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পল্লী সমাজ। পরের প্রশ্ন, ছোট গল্পের যে কোনো দুটি বৈশিষ্ট্য।
গল্পের আকার বা আয়তন ছোট হবে, গল্পের শেষ হয়ে যাবে কিন্তু তার রেশটা থেকে যাবে। তারপর দেখো, সাহিত্যের সমালোচনামূলক রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গ্রন্থ চোখের বালি। নেক্সট হচ্ছে মেঘনাদ বধ কাব্যের প্রথম স্বর্গে উল্লেখিত ভগ্নদূতের নাম মক রাক্ষ। তারপরে দেখো, দশানন্তাজ শব্দটির অর্থ এবং তার নাম, দেখো বীরবাহু এবং রামচন্দ্র, তার অর্থ হচ্ছে রামচন্দ্র। পরের প্রশ্ন হচ্ছে বাসবের চাপ কথাটির অর্থ হচ্ছে ইন্দ্রধনু। এই ছিল তোমাদের 2021 সাল এবং 2022 সালের প্রশ্নপত্রের সমাধান।